বন্ধুরা, যে জনস্রোত দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো সভা বা সম্মেলন না, এটা হচ্ছে আলুটিলা পর্যটন কেন্দ্রের টুরিস্টদের অবস্থা। আজকে এত পরিমাণ, আজকে রেকর্ড পরিমাণ টুরিস্ট এই আলুটিলা পর্যটন কেন্দ্রে এসেছেন, যা বলা বাহুল্য। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমন টুরিস্ট গত 15 বছরেও এই আলুটিলা পর্যটন কেন্দ্রে আসেনি। আর এখন স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলুটিলা পর্যটন কেন্দ্রের গুহার প্রবেশ মুখ। আর এখান থেকে উপরে যে টুরিস্টগুলো দেখতে পাচ্ছেন আর নিচে যে ছোট ছোট দালান কোঠা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খাগড়াছড়ি জেলা শহর। আলুটিলা পর্যটন কেন্দ্র নিয়ে এর আগে আমি একটা কন্টেন্ট পোস্ট করেছিলাম, সেখানে আপনারা এর মনোমুগ্ধকর বিভিন্ন পয়েন্ট, বিভিন্ন দৃশ্য আপনারা দেখতে পেয়েছেন। আর এখন যেটা দেখতে পাচ্ছেন, আমি শুধু আজকে আপনাদেরকে টুরিস্টের উপস্থিতিগুলো দেখাচ্ছি। সত্যি অকল্পনীয়, সত্যি সত্যি অকল্পনীয় টুরিস্ট আজকে আমরা দেখতে পাচ্ছি, যা এই পার্বত্য জেলার পর্যটন খাতের জন্য একটা সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। আর এইখানে দেখতে পাচ্ছেন সেই সোনালী রঙের গোল্ডেন ব্রিজ। অনেকেই ছোট ছোট শিক্ষার্থীরা এসেছেন এই সোনালী ব্রিজে দাঁড়িয়ে, তারা মজার দৃশ্য উপভোগ করছেন, কেউ সেলফি তুলছেন, কেউ গ্রুপ ছবি তুলছেন। সত্যি সত্যি অপূর্ব সুন্দর। আজকে এত টুরিস্টের উপস্থিতি বন্ধুরা, আমি নিজে সেই গোল্ডেন ব্রিজের উপরে আছি, আর ব্রিজের উপর হাঁটতে গিয়ে নিজে খুব আতঙ্কে আছি যে কখন না ব্রিজটা ভেঙে পড়ে। যারা এখন পর্যন্ত আলুটিলা পর্যটন কেন্দ্রে আসেননি, আমি বলবো আপনারা এখন অনেক কিছু দেখেননি। আর প্রকৃতিকে সুন্দরভাবে উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই এই আলুটিলা পর্যটন কেন্দ্রে আসতে হবে। এখানে যদি না আসেন, আপনি যতই ঘোরাফেরা করেন না কেন, যতই ভ্রমণ করেন না কেন, আপনার অনেক কিছু জীবনে মিস থেকে যাবে। সত্যি ঝুলন্ত ব্রিজটা, আমরা পাবলিক এতই পাজি, এতই দুষ্ট, যেখানে নির্দিষ্ট করে বলা হয়েছে 25 জনের উপরে ঝুলন্ত ব্রিজে কেউ উঠবেন না, সেখানে আমরা 3-25-এ 75 জন উঠে বসে আছি। আর এইভাবে যখন ওভারলোড হবে তখন একটা না একটা অ্যাক্সিডেন্ট ঘটবে, এটাই কিন্তু স্বাভাবিক। সত্যি বন্ধুরা, আজকে খুবই, এ পর্যন্ত অনেকবার এসেছি এই আলুটিলা পর্যটন কেন্দ্রে, আর আজকের আশাটা সত্যি অনেকটাই আনএক্সপেক্টেড ছিল, কারণ আজকে আসার কোনো প্রোগ্রাম ছিল না। তারপরে চলে এসেছি, আর এসে এখন নিজেকে বলতেছি যে এসে ভুল করিনি। সত্যি সত্যি আজকে অনেক লাভ হয়েছে, এসে ভুল করিনি, এতটুকু বাস্তব। লাভ কতটুকু করেছি সেটা যদি আপনাদেরকে ফুলফিল দেখাতে পারি, তাহলেই আপনাদের ভালোবাসা, আপনাদের লাইক, কমেন্টস সেটাই প্রকাশ করবে যে আজকের কষ্টটা আমাদের কতটুকু সার্থক হয়েছে।
বন্ধুরা, এই সেই মুক্ত মঞ্চ, যে মুক্ত মঞ্চ নিয়ে আমি মাস 3 আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম। আর আজকে এমন একটা আয়োজন দেখে নিজেকে খুব আনন্দিত মনে করছি, কারণ আমি তখনই বলেছিলাম এমন একটা মুক্ত মঞ্চ যেখান থেকে এখানে কোনো স্টেজ শো বা কোনো ধরনের রান্নার প্রোগ্রাম করা যায়। আর এখন এসে দেখি সত্যি একটা ছোটোখাটো স্টেজ শো হয়ে যাচ্ছে। আর এটা দেখে সত্যি নিজেকে খুব প্রাউড ফিল করছি। জানি না আমার ভিডিও, আমার পোস্ট ওনারা দেখেছেন কিনা। যদি দেখে থাকেন আলহামদুলিল্লাহ, আর না দেখে থাকলে আমি যেটা ভেবেছিলাম সেটাই আজকে হতে দেখে খুব ভালো লাগছে।